মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে হাফেজাদেরকে সম্মান স্বরূপ ফুলের মালা পরিয়ে দিবে প্রথমত হাফেজা মোসাম্মদ সাফিয়া আক্তার মুক্তা, পিতা মোহাম্মদ কামরুজ্জামান, গ্রাম পানিহার, গোদাগাড়ি, রাজশাহী। তিনার সম্মানিত পিতাকে তিনার মেয়ে মোসাম্মদ মুক্তাকে সম্মান স্বরূপ কোরআনকে হেফজ করা উপলক্ষে তাকে সম্মানের মালা পরিধান করিয়ে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। স্টেজে হাফেজা সাফিয়া আক্তার মুক্তাকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে মোহাম্মদ কামরুজ্জামানকে তিনার মেয়ে মোসাম্মদ সাফিয়া আক্তার মুক্তাকে সম্মান স্বরূপ ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে ফুলের মালা পরিয়ে দেওয়া হবে দ্বিতীয় যে আরেকজন এই মাদ্রাসা থেকে কোরআনকে হেফজ করেছে, হাফেজা মোসাম্মদ রাবিয়া বস্ত্রী, পিতা মোহাম্মদ রাজু আহমেদ, গ্রাম হাট গোবিন্দপুর, বাগাদিপাড়া, নাটোর। আমি মোহাম্মদ রাজু ইসলামকে তিনার মেয়েকে কোরআন হেফজ করা উপলক্ষে সম্মান স্বরূপ ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমি হাফেজা মোসাম্মদ রাবিয়া বস্ত্রীকে স্টেজে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে সম্মানিত আমাদের যিনি প্রধান মুফাসসির, ওনার হাত থেকে আমরা ওনার হাত দিয়ে দুই হাফেজাকে পবিত্র কোরআনুল কারীমকে তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাবো। সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, এটা আসলে আমাদের জন্য একটা অনুপ্রেরণার বিষয় যে আজকে এই যে ছোট ছোট বাচ্চা 9-10 বছরের বাচ্চা তারা আজকে কোরআনুল কারীমকে পুরাটা হেফজ করেছে, মাশাআল্লাহ। তো আমরাও এখান থেকে অনুপ্রেরণা পাবো এবং আমরা এখান থেকে সাহস যোগাবো যে আমাদেরও যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীম যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। কারণ যেই সন্তানের মধ্যে কোরআনুল কারীমের শিক্ষা থাকবে সেই সন্তান কখনো পিতামাতার অবাধ্য হবে না। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকেও কোরআনের হাফেজা বানানোর জন্য ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটু সময় নিয়ে, তো তারা যেহেতু শুরুতেই হয় নাই, প্রধান বক্তার মাধ্যমে আমরা তাদেরকে এই সম্মাননা দেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। তো তাদের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে তারা যেহেতু কোরআনুল কারীমকে হেফজ করেছে, এই কোরআনটা সংক্ষিপ্ত আকারে একটু আপনাদেরকে শোনানোর জন্য তাদেরকে সবিনয় অনুরোধ জানাবো ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه
فسبح